হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএস টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে নবম দশম শ্রেণী অনুশীলনী 3.2 এর এমএস টিউটোরিয়ালের পার্ট নাম্বার 2। তো ভিউয়ার্স, আমরা আজকে কিছু অঙ্কের সমাধান করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2 আর সরলকরণ। এটা অর্থ কি? সরলকরণ অর্থাৎ ইতিপূর্বে এমএস টিউটোরিয়ালের পক্ষ থেকে পর্ব নম্বর 1 হয়েছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পর্ব নম্বর 2, আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সরলকরণ। তো সরলের জন্য আমাদের প্রয়োজনে কিছু সূত্র প্রয়োজন হবে। তো দেখুন সূত্রগুলা: a প্লাস বি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি। আমার আরেকটি সূত্র লাগবে a মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি। আর এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর 4ab সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর আরেকটা সূত্র লাগবে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভিউয়ার্স, আমাদের এই সূত্রগুলোর দ্বারাই আমাদের অঙ্ক হবে। তো ভিউয়ার্স, আমরা একটা দেখুন 2-এর ক নম্বর একটি অঙ্ক আমরা ওটির মধ্যে বোর্ডে তুলেছি। আমরা এই অঙ্ক অনুপাতে আমরা এখন সমাধান করব ভিউয়ার্স। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকসে ফিরে যাই এবং আমরা অঙ্কগুলো সমাধান করতে থাকি। তো দেখুন, প্রথমে আমাদের বলা হচ্ছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করুন। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় সূত্র। তো আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে সরল নির্ণয়। তো আমরা অঙ্কটা সমাধান করতে থাকি। দেখুন 7x প্লাস 3b কিউব মাইনাস 5x প্লাস 3b কিউব মাইনাস এই সংখ্যাটা কিন্তু আমাদের ভাঙতে হবে। তাহলে কি হবে? দেখুন 3 গুণ 2x 3 দুগুণে 6x হলো এখন 7x প্লাস 3b 5x প্লাস 3b। এইটা আমাদের অঙ্ক। দেখুন এটাই শুধুমাত্র 3 দুগুণে 6 আর x, এটুকু আমরা ভাঙলাম। এখন আমরা দেখি মনে করে অঙ্কটা করি। তো দেখুন যে মনে করি 7x প্লাস 3b সমান আমরা ধরতে পারি p, আর একটা সংখ্যা আছে কি, এবং 5x প্লাস 3b সমান আমরা ধরলাম হচ্ছে কিউব। তো আমরা এখন বিয়োগ করে নিই, সংখ্যাটা বিয়োগ করে নিই। এখন প্রশ্ন হচ্ছে কেন বিয়োগ করব। দেখুন a প্লাস বি কিউব, এখানে আছে কি সূত্র? মাইনাসের সূত্র। এখানে মাইনাস, এখানে মাইনাসের সূত্র আছে, এই জন্য কিন্তু আমাদের করতে হবে ভিউয়ার্স বিয়োগ। তো আমরা বিয়োগ যদি করি তখন p মাইনাস কিউব সমান পির মানটা কী ছিল? এই যে 7x প্লাস 3b, আর এই মাইনাস আর কিউবের মানটা কত? 5x। আর এই যে এখানে মাইনাস নেওয়ার কারণে এক লাইন করে দিলেই ভালো হবে অবশ্য 3b। তো দেখুন তাহলে 7x প্লাস 3b মাইনাস 5x, আর এই প্লাস মাইনাসে কী হবে? প্লাস মাইনাসে কী হবে? মাইনাস 3b। তাহলে আমরা দেখলাম এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, এ আর এ কাটে। আর এখানে 7x-এর মধ্যে যদি 5x বাদ দেওয়া যায় তাহলে আমাদের অবভিয়াসলি হবে 2x। আমাদের এটুকু কাজ শেষ। এখন আমরা প্রদত্ত রাশিতে চলে যাই, তাহলে আমাদের কিন্তু অঙ্ক হবে ভিউয়ার্স। তো খেয়াল করুন ভালো করে যে প্রদত্ত রাশি বলতে আমরা এখানে চলে গেলাম। দেখুন এটা সমান কি ধরেছিলাম? p। তাহলে অবশ্যই p, এই যে কিউব কর্তৃক কিউব মাইনাস এটা কি ধরেছিলাম? কিউব এরপর কিউব মাইনাস 3। দেখুন তো এইবার এটুকুর মানটা কি আসে? এটার মান আসে কি আপনার p, এই যে দেখুন বসাই দিই, p মাইনাস কিউব এর মানটা কত? p মাইনাস কিউবের মান হচ্ছে 2x। তাহলে p মাইনাস কিউবের মান হচ্ছে 2x। তাহলে 2x এর জায়গায় আমরা কী বসাইতে পারি? 2x এর জায়গায় বসাইতে পারি p মাইনাস কিউব। তাহলে p মাইনাস কিউব, আর এটার মান কি ধরছিলাম? p, এটার মান কি ধরছিলাম? কিউব। কি সুন্দর অঙ্ক। তো দেখুন p কিউব মাইনাস কিউব মাইনাস 3p কিউব আমরা আনি p মাইনাস কিউব। তো দেখুন তো একটা কি সূত্র হয়ে যায়। দেখুন তো এই সূত্র সঙ্গে মেলে কিনা, দেখুন a কিউব, দেখুন p কে মনে করুন a, কিউবকে মনে করুন b। তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab আর a মাইনাস b। অবভিয়াসলি সূত্র মিলছে কিসের? a মাইনাস b হোল কিউবের সূত্র। তো তোমরা দেখে এটার সূত্র হবে হচ্ছে p মাইনাস কিউব, আর এই যে কিউব, সূত্র কিউব। তো ভিউয়ার্স, এখন p মাইনাস কিউব সমান আমরা কী পেয়েছি? দেখুন তো একটু মনে করে, p মাইনাস কিউব সমান কত? 2x। তো অবভিয়াসলি আমরা বসাতে পারি 2x, এরপরে কিউব করতে কিউব। তো আমরা জানি 2x যদি 3 বার গুণ করা হয়, তাহলে হবে 8
এক্সের পর কিউব এক্স কিউব অর্থাৎ 8x কিউব, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো ভিউয়ার্স আমরা অঙ্কটা মনোযোগ সহকারে আরেকবার দেখি। এই অঙ্কটুকু আসলে এমন, এখন এটা ঠিক থাকছে, এটাও ঠিক থাকছে, মাইনাস এখানে আমরা 6x শুধু ভাঙলাম, 3 দুগুণে 6 এক্স থাকে, আর এটাও ঠিক থাকে, এটাও ঠিক থাকলেও যদি আমরা মনে করলাম যে যে এই প্রথমটুকু মনে করুন, প্রথমটুকু ধরলাম হচ্ছে পি, আর এইটুকু পরেরটা আমরা ধরলাম হচ্ছে কিউব, এইটার সমান ধরলাম কিউব, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা এটা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 7x প্লাস 3b মাইনাস, আর এই যে কিউবের মান 5x প্লাস 3b। তো এখন প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স, এখানে মাইনাস করব বা বিয়োগ করব কেন? বিয়োগ করার পিছনে একটাই কারণ, দেখুন সূত্রে আছে কি মাইনাস, আছে কি মাইনাস, মাইনাস থাকলে করতে হবে অবশ্যই বিয়োগ। তো তাহলে আমরা এখন দেখলাম যে এটা থাকে মাইনাস, আর এই প্লাস মাইনাসে কী হয় মাইনাস 3b, দেখুন 3bর আগে প্লাস, এই 3bর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কেটে গেল। এখন 7xের মধ্যে যদি আমি 5x বাদ দিই তাহলে হচ্ছে 2x, তাহলে p মাইনাস কিউবের মান হচ্ছে 2x। তাহলে প্রদত্ত রাশি মানে আমরা এখানে চলে যাই, দেখুন এইটুকু সমান কি ধরেছিলাম p, এই যে কিউব করতে কিউব, মাইনাস করতে এই মাইনাস করতে মাইনাস, এর মান হচ্ছে কিউব, এই কিউব করতে কিউব মাইনাস এই 3, আর 2x এর মানটা আপনি দেখুন তো 2x এর মান কত, 2x এর মান হচ্ছে p মাইনাস কিউব, তাই বসলাম 2x এর জায়গায় কি p মাইনাস কিউব, এর মান হচ্ছে p, এর মান হচ্ছে কিউব। তাহলে আমরা কি করলাম, এটাও ঠিক থাকলো, এটাও ঠিক থাকলো, মাইনাস এটাও ঠিক থাকলো, 3 করতে 3। এখন এইটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এইটা আনলাম এখানে, আর এইটা গেল এখানে, তাহলে কিন্তু অঙ্কটা অবভিয়াসলি একটা সুন্দর সূত্রর ফিগারে ফিরে যাচ্ছে। সূত্রটা এই যে সূত্রটার দ্বারা, এই যে অবভিয়াস সূত্র, তাহলে আমরা মূল সূত্র ফিরে গেলাম, p মাইনাস কিউবের সূত্র কিউব। এখন এটুকুর মান আপনার দেখুন হচ্ছে কত, 2x কিউব, তাহলে 2x যদি আমি 3 বার গুণ করলে তাহলে 8, x এর পরে কিউব, তাহলে 8x কিউব, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আর এইভাবে করতে হবে অঙ্ক। থাকবেন অবশ্যই এমএস টিউটরের সঙ্গে, করবেন অনেক সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস। তো ভিউয়ার্স আমরা প্রথম অঙ্কটা শেষ করি, এবার আমরা দ্বিতীয় অঙ্কর দিকে আমাদের কি বলে দেখি। আমাদের দেখুন, আমাদের বইতে বলা হচ্ছে 2 খ এ বি প্লাস সি কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি কিউব মাইনাস 6 বি প্লাস সি আর এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল কিউব। আচ্ছা, এটুকুই আমাদের হচ্ছে অঙ্ক, এটুকু আমাদের অঙ্ক। তাহলে আমরা অঙ্কটা আপনারা অবশ্যই সমাধান করি। তো ভিউয়ার্স দেখুন, আমরা কিন্তু আবার আগেকার নিয়মে করতে পারি, এ প্লাস বি প্লাস সি কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস 3 গুণ 2 এ প্লাস এটা হবে হচ্ছে বি প্লাস সি, আর এখানে দেখুন তো এ স্কোয়ার মাইনাস বি, এইটুকু ধরুন এ, আর এটাকে ধরুন যদি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি আর হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি। আচ্ছা, এটুকু আমাদের অঙ্ক। তো আমরা এখন কিন্তু অবভিয়াসলি মনে করতে পারি, আমাদের ফিগার হয়ে গিয়েছে। মনে করি এ প্লাস বি প্লাস সি সমান আমরা ধরতে পারি, ধরলাম এক্স ধরি, এ মাইনাস এবং সি সমান ধরলাম আমরা হচ্ছে ওয়াই। তাহলে আমরা এটা কিন্তু যোগ করবো না বিয়োগ করবো, দেখুন তো ভিউয়ার্স অবশ্যই বিয়োগ করবো, কারণ দেখুন তো সূত্রে কী আছে বিয়োগ, এই যে মাইনাস আছে, তাহলে অবশ্যই আমরা যদি আগেকার মতো বিয়োগ করি তো আমাদের কী হয় দেখি। দেখুন এক্স মাইনাস ওয়াই সমান এ প্লাস বি প্লাস সি হক মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। তো আমরা এটা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা একবারে করি, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ, দেখুন এই মাইনাস কিন্তু এদের সাথে প্রত্যেকটা সঙ্গে সাথে ক্যারি করবে, অর্থাৎ এই মাইনাস আর মাইনাসে কী হবে প্লাস বি, এই মাইনাস কী হবে প্লাস সি। তো এখন দেখুন আমরা কে কাটাকাটি করা যায়, দেখুন এ কাটে, এর সামনে মাইনাস এর সামনে প্লাস, তাহলে অবশ্যই ও কেটে, কিন্তু বির আগেও প্লাস তাহলে একটা বি আর একটা বি, কয়টা বি হয় 2b, আর এর আগেও প্লাস প্লাস 2c, তাহলে আমরা এর ভিতরে একটা কমন নিতে পারি 2b প্লাস সি। তাহলে আমরা এবার কিন্তু প্রদত্ত রাশি চলে গেলে আমাদের অঙ্ক হয়ে যাবে ভিউয়ার্স, খুব সুন্দর অঙ্ক। প্রদত্ত রাশিটা কি, এখানে চলে যান, এটার কি ধরেছিলাম স্যার এক্স, এরপর কি আছে কিউব
মাইনাস এটা কি ধরছিলাম ওয়াই কিউব মাইনাস এই 3 করতে 3 এবার 2 এখানে দেখুন এইটুকু সংখ্যার কি আছে 2 এই যে 2b প্লাস সির মান কত 2b প্লাস সির মান আমরা কিন্তু এটা অতএব এক্স মাইনাস ওয়াই তাহলে এর মান কিন্তু হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এটা কি মানটা কি মনে করুন তো এক্স আর এই মানটা কি ধরছিলাম ওয়াই কি সুন্দর তো দেখুন আমরা সাজাই একটু নিই ওয়াই কিউব মাইনাস 3x y x মাইনাস ওয়াই দেখুন তো কোন সূত্র দেখুন তো এই যে a মাইনাস বি হোল কিউবের সূত্র কি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস বি এই সূত্রটার এখানে আমরা শুধু মনে করব এর জায়গায় x বির জায়গায় y তাহলে দেখুন a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab আর হচ্ছে a মাইনাস বি তাহলে অবভিয়াসলি এই সূত্র শুধু x এর জায়গায় আমি মনে করব a তাহলে এটা ধরলে সূত্র হচ্ছে x মাইনাস ওয়াই হোল কিউব তাহলে এখন একটা জিনিস আপনি মনে রাখুন যে এটুকুর মান কত পাইলাম দেখুন তো x মাইনাস ওয়াইয়ের মান কত আছে x মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে এইটুকু দেখুন x মাইনাস ওয়াইয়ের মান কত x মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 2 ইন্টু বি প্লাস সি তাহলে আমরা সেই অনুপাতেই বসাই 2b প্লাস সি আর হোল কিউব তো আমাদের জায়গা সংখ্যা এখানেই করি তো দেখুন 2x যদি আমি 3 বার গুণ করি কি দেখুন 2x যদি আমি 3 বার গুণ করি তাহলে হবে কিন্তু অবভিয়াসলি কত 8 অবভিয়াসলি কত হবে 8 2x 3 বার গুণ করলে হবে আছে 8 আর এইটা b প্লাস সি হোল কিউব এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তো আমরা অঙ্কটা আর মনোযোগ সহকারে আরেকবার লক্ষ্য করি যে এমন যদি অঙ্ক দেওয়া থাকে আমরা কিন্তু এই 6 শুধু ভাঙলাম 3 দুগুণে 6 বি প্লাস সি ঠিকই থাকলো আর এইটা দেখুন a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়ে রয়েছে অর্থাৎ এটাকে আমরা ধরবো a আর এইটুকু পুরোপুরি আমরা যদি বি ধরি তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি তো মনে করলাম প্রথমটুকু আমরা ধরলাম হচ্ছে এটি সমান এক্স আর এটি সমান ধরলাম ওয়াই তো হয় তাহলে আমরা বিয়োগ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কেন বিয়োগ করব দেখুন এর ভিতর আছে কিন্তু মাইনাস এই জন্য আমাকে করতে হবে বিয়োগ তো সেই অনুপাতে আমরা নিলাম যে বিয়োগ করলে কি হয় এটা নিলাম মাইনাস ওয়াইয়ের মান নিলাম এটা ঠিকই থাকে মাইনাস আর এই মাইনাস যখন এদের সাথে গুণ করব তখন কিন্তু প্রত্যেকটার বিপরীত চিহ্ন হয়ে যাবে অর্থাৎ ছিল মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস দেখলাম ইর সামনে যোগ তাহলে এ আর এ যদি কাটা হয় তাহলে একটা বি আর একটা বি 2b প্লাস একটা সি আর একটা সি 2c এদের ভিতর কমন যায় কিন্তু 2b প্লাস সি তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত হচ্ছে বি 2 ইন্টু বি প্লাস সি তাহলে প্রদত্ত রাশি আমরা যদি করি তাহলে আমরা চলে যাবো এখানে দেখুন এটার মান ছিল এক্স ধরছিলাম এই যে ধরছিলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 এর মান ধরছিলাম কত এক্স ওয়াই আর এর মান আছে এ ওয়াই তাহলে এটুকু যদি আমরা এক্সটা ওয়াইটা শুধু এই করে নিয়ে আসলাম তাহলে অবভিয়াসলি একটা সুন্দর সূত্র হয়ে গেল এটা তাহলে সূত্রটা বসলাম এক্স মাইনাস কিউব এক্স মাইনাস ওয়াই কিউব তাহলে এটুকুর মান দেখুন তো এটুকুর মান সমান এটুকু বসাই দিলাম আর কিউব এবার 2x যদি 3 বার গুণ করি 2x যদি 3 বার গুণ করি তাহলে হবে হচ্ছে 8 আর এটুকুর পর কিন্তু কিউবটা চলে গেল তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট ভিউয়ার্স এভাবে করতে হবে অঙ্ক তো দেখুন আমরা করলাম 2 এর খ আমরা এবারে গতে দেখি কি বলে গটা আমরা অবশ্যই সমাধান করব অবশ্যই তো গ কি বলা হচ্ছে গ বলা হচ্ছে mn6 মাইনাস 12 mn m স্কয়ার মাইনাস n স্কয়ার এইটাই আমাদের অঙ্ক তো এটা গাইজ যদি আমাদের অঙ্ক থাকে তাহলে অবশ্যই আমাদের কিন্তু গুছিয়ে ঘন করছি এই যে আমরা অঙ্কটা তৈরি করে নিই n দেখুন স্কয়ার যেহেতু ঘন করছে এই জন্য কিন্তু কিউবটা হবে থাক বাইরে এবার 3 4 12 অবশ্যই 3 দিয়ে ভাঙতে হবে কারণ সূত্রের জন্য গুণ 4 mn আর এটুকু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের এভাবে লিখতে পারি m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার এখন প্রশ্ন হচ্ছে m স্কয়ার মাইনাস n স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a প্লাস b মাইনাস a মাইনাস b
তাহলে এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b আর এরপর স্কয়ার। এখন হচ্ছে কি স্কয়ার, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে স্কয়ার কিন্তু এদের দুইজনের পরে কি থাকে, ওই স্কয়ারটা অবশ্যই দুইজনের পরে ক্যারি করে, অবশ্যই ওই স্কয়ারটা দুইজনের পরে ক্যারি করবে, তাহলে কিন্তু আমরা পারবো। তাহলে আমরা এবারে অঙ্কটা খেয়াল করি। দেখুন ওকে, এবার মনে করি যে m প্লাস n হোল স্কয়ার সমান কি ধরবো, তো এই ধরলাম, এবং m মাইনাস n হোল স্কয়ার সমান b যদি ধরি, তাহলে আমাদের প্রদত্ত রাশি কি হয়। তো এটাকে এটাও কিন্তু আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করি তাহলে কি হয় দেখুন তো, এখানে এভাবে করি m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার, অর্থাৎ দেখুন তো 4ab সূত্র কী ছিল, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান কত, a মাইনাস b। যদি হয় তাহলে প্রদত্ত রাশি কি বলে, প্রদত্ত রাশিটা এখানে চলে গেলাম, এটা সমান আমরা কী ধরছিলাম জানো, এটা ধরছিলাম a এরপর কি আছে কিউব, a কিউব মাইনাস এটার মান তো কী ধরছিলাম b, এটা কি ধরছিলাম দেখুন, এটা কিন্তু b, এটা কিন্তু ধরছিলাম a, তাহলে b কিউব। আচ্ছা, এবার মাইনাস 3 আর 4mn অর্থাৎ 4mn এর সূত্রটা কি হবে, আমরা দেখতে পারি যে 4mnটা কি, যে এখানে আছে 4mnটা, এই যে সূত্রটা মানটা বসাই দিতে কি দেখুন, এর 4mn মানের সূত্র হচ্ছে এটা, 4ab সূত্র কিন্তু এটা, দেখুন a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এর সূত্র কিন্তু 4ab সূত্র কিন্তু এটা, এই জন্য এখানে বসাবো হচ্ছে আপনার হচ্ছে a মাইনাস b, আর এটার মান কি ধরবো a, আর এটা কি ধরছিলাম b, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab মাইনাস b, a কিউব মাইনাস b কিউব, তো একবার সূত্র বসাই দিলেই হবে, আমাদের আর করা লাগবে না। a মাইনাস b কিউবের সূত্র দেখুন তো, a মাইনাস b সমান মানটা কত মনে আছে, a মাইনাস b এর মানটা কত, তাহলে a মাইনাস বির একটা মান হচ্ছে, এই যে এইটার মান হচ্ছে কী ছিল, এইটার মান কী ছিল আমরা জানি, এই যে 4ab সূত্র, এই যে 4ab সূত্র, তাহলে এইটার মান আমরা এখন ধরবো 4mn, তাহলে কী ধরবো, এটার মান এখন কী ধরবো 4mn, কারণ m প্লাস n স্কয়ার মাইনাস m মাইনাস n স্কয়ার সূত্র হচ্ছে 4ab অর্থাৎ 4mn, তাহলে এইটুকু সূত্র হচ্ছে 4mn, যেহেতু এইটুক সমান এইটুক সমান কত 4mn আর এই কিউব করতে কিউব, দেখুন 4x যদি আমি 3 বার গুণ করলে হবে 64, m এর পর কিউব n এর পরও কিউব, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ 64 m কিউব n কিউব। দেখুন এইটুকু অঙ্ক থাকলে আমাকে কিন্তু অঙ্ক করার সময় খেয়াল করতে হবে যে এখানে 6, দেখুন m প্লাস n টু দি পাওয়ার 6 আছে, এটা 6 থাকলেও আমাকে কিন্তু কিউবের সূত্র করতে হবে, কেননা অধ্যায়টি কিন্তু ঘনের সূত্র, এই জন্য উপরে কিন্তু আমাকে থাকতে হবে কিউব। তাহলে দেখুন 3 দুগুণে 6, এরও দেখুন 3 দুগুণে 6, আর একে ভাঙলাম হচ্ছে 3 গুণ 4mn অর্থাৎ 3 4 12mn, আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার ইন্টু a মাইনাস b হোল স্কয়ার, এখন a প্লাস b ইন্টু a মাইনাস b, কিন্তু এই স্কয়ারটা এদের পরে চলে গেল। তো মনে করলাম যে এটার সমান আমরা ধরলাম a, এটার সমান যদি আমরা b ধরি, তাহলে আমাদের দেখুন যদি আমরা কী করলাম বিয়োগ যদি করি, তাহলে এইটা মাইনাস এইটা হোল স্কয়ার থাকে সমান 4ab ab, দেখুন m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ারের সূত্রটা কি 4ab সূত্র, দেখুন 4ab তো না, এখানে 4mn, দেখুন এটুকু সূত্র কিন্তু এটুকু, তাহলে আমরা বসালাম প্রদত্ত রাশি, এই যে এখানে a কিউব এর মানে এটা ধরছিলাম a কিউব মাইনাস b কিউব মাইনাস 3, আর এই যে 4mn, দেখুন ভালো করে দেখুন 4mn এর সূত্র কিন্তু m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস হোল স্কয়ার, তাহলে এইটুকু জায়গায় বসলাম হচ্ছে ab, এই যে ab, আর এর মান হচ্ছে a, এর মান ধরছিলাম কি b, তাহলে সূত্র আমরা সাজাই নিলাম, ab শুধু এখানে নিলাম, এটা ঠিকই থাকলো। তাহলে অবভিয়াসলি এটার সূত্র কিন্তু এই একই সূত্র দ্বারা কিন্তু আমাদের অঙ্ক হচ্ছে a মাইনাস b কিউব সমান কত, এটুকু সমান যেমন বললাম একটু আগে বললাম যে এটা কিন্তু 4ab এর সূত্র, 4mn এর সূত্র, তাহলে mn এর সূত্র, তাহলে এখানে 4mn কিউব, এটা দেওয়া লাগবে না অবশ্য। তো এটুকুর মান হচ্ছে 4 যদি 3 বার গুণ করি 64, m এর পর কিউব n এর পর কিউব, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট ভিউয়ার্স। তো এভাবে করতে হবে অঙ্ক, অবশ্যই পারবেন আর করবেন, অনেক অনেক প্র্যাকটিস। তো এবার আমরা কিন্তু দেখি কত নম্বর করলাম, আমরা এতক্ষণ করলাম কিন্তু হচ্ছে 2 এর
গ। এবার আমরা করব ঘ। ঘ কি বলে আমাদের অঙ্ক করতে, ঘ বলছে x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড, তো হ্যাঁ, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। ওকে ফাইন। এরপর জেড মাইনাস এক্স, আমাদের এখানে আটলন এখানেই করি, জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা কিন্তু আমাদের অঙ্ক, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক। তো আমরা অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু ভালোভাবে খেয়াল করে অঙ্কটা দেখুন, এটা কিন্তু একটা ফিগার অনুপাতে আছে, একটু ফিগার অনুপাতে আছে। দেখুন এটি যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এটি যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার যদি আমরা এটা এ ধরি, এটা বি ধরি, তাহলে কি হয়, এটা প্লাস হবে, প্লাস এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু অবভিয়াসলি একটা সূত্র আমাদের মনে পড়ছে। তো দেখুন তো কোন সূত্রটার প্রয়োগে হবে। তো অবশ্যই এই 3 নম্বর এই সূত্রটার প্রয়োগ হবে। তো এটুকু সূত্র আমরা বলতে পারি অবভিয়াসলি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটুকু কাজ শেষ। এই প্লাস করতে এই প্লাস, এটুকু সূত্র কি, ওয়াই কিউব প্লাস জেড কিউব, এই প্লাস করতে প্লাস, খালি সূত্রগুলো বসাচ্ছি। এর সূত্র কি, জেড কিউব প্লাস এক্স কিউব। তাহলে আমরা একটা জিনিস দেখুন, এক্স কিউব একটা, এক্স কিউব করে একটা, দুইটা, সব দুইটা করে আছে। তাহলে বসাতে পারি 2 এক্স কিউব প্লাস একটা দুটো, তাহলে 2 ওয়াই কিউব প্লাস 2 জেড কিউব। তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে, কিন্তু আমরা সামনে শুধু 2টা কমন নেব। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ 2 এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটা আমাদের অ্যান্সার। তো ভিউয়ার্স, আমরা একটা জিনিস লক্ষ্য করি, অঙ্কটা আরেকবার ভালো করে দেখুন। এইভাবে অঙ্ক ছিল, এটা থাকলে আমরা কিন্তু অবভিয়াসলি একটা সূত্র দেখুন, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটুকু থাকলে এটুকু সূত্র, এটার সূত্র আমরা দেখলাম এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হলো আমাদের এটুকু। আর এ প্লাস বি, এই যে সূত্রটা এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, তাহলে এরপর আমি এটুকু। তাহলে দেখুন এক্স স্কোয়ার আগে প্লাস, এখানে সব প্লাস, তাহলে এক্স একটা দুইটা, ওয়াই কিউব একটা দুইটা, জেড কিউব দুইটা। তাহলে এর ভিতরে সবার ভিতরে 2 আছে, 2 কমন নেন, তাহলে 2 এক্স কিউব ওয়াই কিউব আর জেড কিউব, এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো ভিউয়ার্স, আমরা করলাম 3.2 ঘ নম্বর। এবার আমরা যাবো কিন্তু নম্বর অঙ্ক, অর্থাৎ আমাদের পর্ব নম্বর 2 এর শেষ অঙ্ক করব এটা। তো নম্বরে আমাদের কি বলছে দেখে আসি, 2x প্লাস 3y 4z আর হচ্ছে 2x মাইনাস 3y 4z কিউব প্লাস 12x, এটা আছে 4x স্কোয়ার মাইনাস 3y 4z স্কোয়ার কিউব। আচ্ছা, এইটা আমাদের অঙ্ক। তো এই যদি আমাদের অঙ্ক হয়, অঙ্কটা আমরা একবার ভালো করে চেক করে দেখি অঙ্কটা অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এটা অঙ্কটা আমরা এখন করি। তো দেখুন y মাইনাস 4z কিউব প্লাস 2x মাইনাস 3y z কিউব প্লাস, এটা কিন্তু আমাকে ভাঙতে হবে। তাহলে কত, অবশ্যই 3 নিতে হবে, কারণ সূত্রের জন্য কিন্তু 3 আসছে, প্রত্যেকটি সূত্র আছে কত, 3 গুণ 4 3 ছাড়া 12। এটা আমরা যদি সূত্র করি, আবার এক লাইন করা লাগবে, 3y 4z, এই যে এখানে দিলেই হবে। তো এইটা যদি অঙ্ক থাকে, তাহলে আমরা ওখানে একটা সূত্র করতে হবে, 4z 2x মাইনাস 3y 4z কিউব প্লাস 3 গুণ 4x, আর এটা আমরা এইবার কিন্তু সূত্র হবে একটা, দেখুন 2x প্লাস 3y মাইনাস 4z, 8 লোনে আমরা নিচেই আসি, আর 2x মাইনাস 3y প্লাস 4z। আচ্ছা, এই স্কোয়ার সূত্র হলো, আমরা এবার মনে করি 2x প্লাস 3y মাইনাস 4z
সমান এ, আর ওইটা কি আছে 2x মাইনাস 3y প্লাস 4z সমান বি। তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা এখন কি করতে পারি, অবশ্যই যোগ করতে পারি। কেন, দেখুন এখানে যদি প্লাস থাকে, দেখুন এর আগে প্রত্যেকটা অঙ্ক এখানে ছিল মাইনাস, এখানে ছিল মাইনাস, এখানে ছিল মাইনাস, এই জন্য করেছিলাম আমরা কিন্তু তখন বিয়োগ, আর এবার কিন্তু এখানেও যোগ, এখানেও যোগ, তাহলে আমাদের করতে হবে অবশ্যই যোগ। তো খেয়াল করি যোগ যদি করি তাহলে আমরা প্লাস মাইনাসে কাটে, প্লাস মাইনাসে কাটে, তাহলে 2 to 4x সমান এ মাইনাস সরি এ প্লাস বি। প্রদত্ত রাশি কী হবে, প্রদত্ত রাশি এই যে এখানে চলে যায়, তাহলে এটুকু সময় ধরছিলাম কিনা এ কিউব প্লাস এটা কি ধরছিলাম বি কিউব প্লাস এখানে ধরছিলাম কত 3, 4x এর মান কত দারুন, দেখুন তো 4x সমান কত এ প্লাস বি, কত দারুন প্লাস বি, এটা ধরছিলাম এ বি, দেখুন এ কিউব এ বি এ প্লাস বি। তাহলে এটা সূত্র কি, এই যে প্রথম সূত্রটা মুছে গেছে অবশ্য, দেখুন এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, তাহলে এই সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি কিউব। তাহলে এ প্লাস বির মান কত, এ প্লাস বির মান হচ্ছে 4x কিউব। তাহলে আমরা এখানেই করে দিলাম 4x যদি 3 বার গুণ করলে তাহলে 4 4 16 4 64 এক্স কিউব, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ 64 এক্স কিউব, এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট নির্ণয় মান এটা। তাহলে আমরা দেখলাম এটুকু অঙ্ক ছিল, তাহলে এটা ঠিকই থাকলো, এটাও ঠিক থাকে। এখন দেখুন 4 3 4 12 ভাঙিয়ে নিলাম, আর এটা এ স্কোয়ার আর এটা কিন্তু বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এই পর্যন্ত ঠিকই থাকে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা মনে করলাম এটা সমান এ, এটা সমান বি, এই যে এ বি। তো এখন যোগ করতে হবে, যোগ করার পিছনে একটাই কারণ, এই যে এখানে প্লাস এখানে প্লাস, এর জন্য প্লাস আছে। তো যোগ করলে প্লাস আর মাইনাসে 3y কাটে, প্লাস মাইনাসে 4z কাটে, তাহলে 2x আর 2x কত 4x সমান এ প্লাস বি। তাহলে আমরা প্রদত্ত রাশি চলে যাব এখানে, দেখুন এটা সমান ছিল এ কিউব প্লাস এটা ছিল বি কিউব প্লাস 3, আর এটুকুর মান দেখুন 4x এর মানে যেখানে 4x এর সমান কত এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এটা এ এটা বি এ বি। তাহলে এটা আমরা যদি এখানে আনলাম, এটা ঠিকই থাকলো, তাহলে অবভিয়াসলি একটা সূত্র হয়ে যাচ্ছে কি এ প্লাস বি কিউবের সূত্র, আর এ প্লাস বির মান হচ্ছে 4x কিউব। 4x যদি আমি 3 বার গুণ করে হবে কত 64, আর এক্সের পরে কিউব চলে গেলে হবে এক্স কিউব। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ আমরা এমএস টিউটরের পক্ষ থেকে আমাদের পর্ব নম্বর ছিল কত, পর্ব নম্বর 2, অর্থাৎ অনুশীলনী নবম দশম শ্রেণীর 3.2। তো ভিউয়ার্স এইভাবে করতে হবে অঙ্ক, আর অবশ্যই থাকবেন এমএস টিউটরের সঙ্গে, করবেন অনেক অনেক সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস। আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন প্লিজ করবেন অনেক অনেক সাবস্ক্রাইব, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।